ওপরে দলিত সমাজের বিধায়ক আছে, লাভটা তাহলে কি? আদিবাসী সমাজের বিধায়করা গেলে আদিবাসীদের হয়েই বেশি কথা বলবে, এটাতে আমি অন্তত বিশ্বাস করি না। কারণ এই 4 বছর 294 এর মধ্যে একজন থেকে ওর ভিতরে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে আমি আদিবাসী সমাজের বিধায়কগুলোকেও দেখে নিয়েছি, তারা তাদের স্বজাতির পক্ষে কতটা কথা বলছে না কতটা চাটুকারিতা করতে ব্যস্ত আছে। কারণ এসটি কোটাতে যারা চাকরি পাওয়ার কথা তা আদিবাসী সমাজের মানুষ, শিডিউল ট্রাইব কোটাতে চাকরি পাবে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, যে যারা এসটি নয় তারাও এসটি কোটায় চাকরি পাচ্ছে। কই আদিবাসী বিধায়কগুলো দুটো দল মিলিয়ে 18টা মতো বিধায়ক আছে, দাঁড়িয়ে তো চিৎকার করতে পারে। আদিবাসীদের সমস্যা তো এটা, বিজেপি তৃণমূলের মিলিয়ে প্রায় 18টি আদিবাসী বিধায়ক আছে, তারা বিধানসভায় দাঁড়িয়ে তো বলতে পারে যে কেন আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি পাবে। বলেছে? আমি একবারের জন্য অন্তত আমার কানে পড়েনি। আর আমি অনুপস্থিত, ওখানে হার আমার নাই। একদিন মানে একটা কারণে আমি যেতে পারিনি, আর বাকি আমাকে কদিন জেলের মধ্যে রেখেছিল, এটাই ছাড়া আমি ওখানে অনুপস্থিত হইনি, সবসময় যাই। সুতরাং আমার কানে পড়েনি। তাহলে কি হবে?